আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে তিনি একটা মান্যত করেছেন যে আমি যদি পরীক্ষায় A+ পাই তাহলে আমি 40 দিন তাবলিগের সময় ব্যয় করব। তিনি বলছেন যদি আমি পরীক্ষায় A+ পাই তাহলে 40 দিন তাবলিগের কাজে সময় লাগাবো। আমি 40 দিনের মান্যত করলাম। এখন তিনি জানতে চাচ্ছেন তার এই মান্যত কি পূরণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আগে আমরা বলে রাখি, তাবলিগ এমন একটি দল বা গ্রুপ যেটি 1940 ইংরেজি অর্থাৎ 1344 হিজরিতে হিন্দুস্তানের মৌলানা ইলিয়াস সাহেব প্রতিষ্ঠা করেছেন। তার আব্বার নাম হচ্ছে মৌলানা ইসমাইল সাহেব। মৌলানা ইসমাইল সাহেবের ছেলে মৌলানা ইলিয়াস, তিনি 1940 ইংরেজি আর হিজরি সনে 1344 হিজরি তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। তার এই প্রতিষ্ঠিত তবলিগ অনেক বিতর্কিত রয়েছে। তার দেশে, আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে অনেক আপত্তির এবং অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে সেই তার প্রচলিত তবলিগ পন্থা পদ্ধতিটি। এবং শুধু তাই নয়, ভারতের বাহিরে আরব বিশ্বেও অনেক বড় বড় মনীষীগণ তার এই প্রচলিত তাবলিগের উপরে অনেক অভিযোগ উত্থাপন করেছেন। যদি আপনারা মুহাম্মদ বিন নাসের আল উরাইনি সাহেবের লিখিত কাশফুস সাত্তার আম্মা তাহমিলহু বাউদুদ দাওয়াতি মিন আখতার কিতাবটা পড়েন, আরবি ভাষায় লেখা, আপনারা জানতে পারবেন। তারপরে যদি আপনার আল কাউলুল বালিগ ফিত তাহজির মিন জামাতিত তাবলিগ, যে কিতাবটি লিখেছেন মক্কা শরীফের ইমাম তুয়াইজিরি সাহেব, যদি আপনারা এই কিতাবটা পড়েন তাহলে জানতে পারবেন। আরও রয়েছে সিরাজুল মুনির ফি তানবিহ জামাতিত তাবলিগ আলা আখতাইহিম, এই কিতাবটি লিখেছেন তাকিউদ্দিন আল হেলালি সাহেব। আমি শুধুমাত্র 3টি কিতাব যেগুলো আরব বিশ্বে প্রচলিত রয়েছে এবং অনেক জায়গায় সে কিতাবটা পাওয়া যায়, আমার কাছেও 2টি কিতাব রয়েছে, আল কাউলুল বালিগও রয়েছে এবং কাশফুস সাত্তারও রয়েছে। আপনারা যদি এই কিতাবগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন প্রচলিত তাবলিগ সেটা কতটুকু শরীয়ত সম্মত রয়েছে বা কোরআন সুন্নাহর সাথে সম্পর্কিত রয়েছে। অনেক আপত্তি রয়েছে, আমি সেদিকে আজকে আলোচনা করতে যাচ্ছি না। শুধু 3টা কিতাবের নাম বললাম যেগুলো আরব জাহানে প্রসরিত এবং প্রকাশিত হয়েছে। কাশফুস সাত্তার আম্মা তাহমিলহু বাউদুদ দাওয়াতি মিন আখতার, এটা লিখেছেন মোহাম্মদ বিন নাসির আল উরাইনি। এটা কিন্তু আমাদের দেশে বাংলা ভাষায়ও অনুবাদ হয়ে গিয়েছে। 2 নম্বর হচ্ছে আল কাউলুল বালিগ ফিত তাহজির মিন জামাতিত তাবলিগ, যেটা লিখেছেন মক্কা শরীফের ইমাম তুয়াইজির সাহেব, তিনি প্রায় 1-1.5 দশক হয়ে গেছে, মারা গিয়েছেন। 3 নম্বর হচ্ছে সিরাজুল মুনির ফিত তানবিহ জামাতিত তাবলিগ আলা আখতাইহিম, এটা লিখেছেন আল্লামা তাকিউদ্দিন হেলালি সাহেব। তো যাই হোক, এখন যে ভাই প্রশ্ন করেছেন যে তিনি তো মান্যত করেছেন 40 দিন চিল্লায় যাবেন, এখন তার এই মান্যত কি ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য বা তার জন্য কি এই মান্যত পুরা করা আবশ্যক? আমরা যদি আহসানুল ফতোয়া কিতাবের 5ম খণ্ড 491 পৃষ্ঠা পড়ি, আবার বলছি, আহসানুল ফতোয়া কিতাবের 5ম খণ্ড 491 পৃষ্ঠার মধ্যে বলা আছে, তিনি বলছেন জায়েদ ने नुजुर मानी के मेरा हाथ सही हो गया तो 40 दिन तबलीग यानी जमात में जाऊंगा, तो ए नुजुर सही होगी या नहीं, और इसका पूरा करना वाजिब है या नहीं, अगर वाजिब नहीं तो जायज़ भी है या नहीं। তো তার প্রশ্ন হচ্ছে, এখানে তিনি প্রশ্নাগারে এই কিতাবটা লিখেছেন। তিনি বলছেন যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তি মান্যত করলো যে আমার যদি হাত সুস্থ হয়ে যায় তাহলে আমি 40 দিন তাবলিগে মান্যত করলাম, সময় ব্যয় করব। তো তার এই মান্যত কি শুদ্ধ হলো? তো তার উত্তরে লিখছেন सेहत नज़ूर के लिए शर्त है कि
নুজুর বা মঞ্জুর এবাদতে মকসুদা হ, অর্থাৎ একজন ব্যক্তির মান্নত ইসলামী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যেন ওই কাজটা এবাদতে মাকসুদার অন্তর্ভুক্ত হয়। তাবলিগ এবাদতে মাকসুদা নেহি, অর্থাৎ এই যে প্রচলিত তাবলিগ, এটা তিনি বলছেন এবাদতে মাকসুদা নয়, इसलिए এর নজর মুনাকিদ নেহি হুই, এজন্যে তার এই মান্নত হিসাবেই সংগঠিত হয়নি, অর্থাৎ এটা মান্নত হিসাবেই গণ্য হয়নি। ইসকা ইফা ওয়াজিব নেহি, তিনি বলছেন এই মান্নত পূর্ণ করা তার জন্য ওয়াজিব আবশ্যক নয়। অবশ্য তিনি লিখেছেন জাইজ হ্যাঁ, অর্থাৎ তিনি বলছেন যদি কোনো ব্যক্তি এরকম মানত করে ফেলে তাহলে তার মান্নত পূরণ করা জাইজ আছে, তবে আবশ্যক নয়, যেহেতু এটা ইসলামী শরীয়তের পরিভাষায় নুজরে মুনাকিদ নয়। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের দেশের প্রচলিত তবলিগ সেটা সম্পর্কে অনেক আপত্তি, অনেক অভিযোগ রয়েছে। দেশে বিদেশের ওলামায়ে কেরামদের বিশ্বে অনেক কিতাবাদি লিখেছেন, তো সেটা ভিন্ন কথা। কিন্তু যদি কোনো ব্যক্তি তাবলিগে যাওয়ার জন্য মান্নত করেন তাহলে এটা মান্নত হিসাবে গণ্য হবে না, পাশাপাশি এটা পূরণ করাও ওয়াজিব হবে না। আমরা জানতে পারলাম। এ পর্যন্তই আজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। বাঙালি ইসলামিক টিভি।